হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালোবাসি। আজকে একটা ব্লগ করতেছি। এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা এই ব্লগটা দেখবে ইনশাল্লাহ সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। দেখতে থাকো। এখন আমরা একটা বক্সিংয়ের দোকানে আসছি, ঠিক আছে। আমার ছোট ভাই সবুজ, সে বক্সিং করবে। দেখা যাক সে কত উঠাইতে পারে। এখানে সর্বোচ্চ হলো 999। দেখা যাক সে কত পর্যন্ত তুলতে পারে। তার শক্তি পরীক্ষা এখানে হইতেছে। আমরা দেখতেছি ইতিমধ্যে 600 উঠে গেছে। আপনারা সবাই দেখতে থাকেন। হ্যাঁ, 629 পর্যন্ত উঠাইতে পারছে, ঠিক আছে, বক্সিং করার পরে। হ্যাঁ, এখন আমি বক্সিং করতেছি। দেখা যাক আমি কত পর্যন্ত উঠাইতে পারি। দেখেন, আমি এই যে অলরেডি ঘুষি দিয়ে ফেলছি, ঠিক আছে। অবশ্যই ঘুষিটা আমার ঠিক মতো লাগে না, এই সাল কাইটা লাগছে, যার কারণে আমি নিজে ব্যথা পাইছি, ঠিক আছে। আমি অনেক বেশি ব্যথা পাইছি, ঠিক মতো লাগে নাই। ফাইনালি দেখতে পারলাম 654 পর্যন্ত উঠছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু সবাই এই ব্লগটা দেখবেন, কারণ এই ব্লগে অনেক ইন্টারেস্টিং ও হাস্যকর বিষয় আছে, ঠিক আছে। দেখেন, আমার আন্টি বের করে আমি দেখতেছি এবং হাতটা দেখাইতেছি। আমার হাতে অনেক ব্যথা পাইছি, ঠিক আছে। তারপরে আমার ছোট ভাই রবি, সে হাসতেছে। এরপরে আমরা আবার মেলার মধ্যে গেলাম। এখন আমি আমার গার্লফ্রেন্ডের জন্য, এক্স গার্লফ্রেন্ডের জন্য একটা আন্টি খুঁজবো। দেখা যাক যে আন্টিটা পাই কিনা। দেখেন, আমরা এখন যাইতেছি, ঠিক আছে। চার সাইডে অনেক আলোকসজ্জা সজ্জিত আছে। এখন আমরা জিলাপির দোকান পরিদর্শন করতেছি, ঠিক আছে। চার সাইড দিয়ে ঘুরে দেখতেছি। আসলে মেলাটা অনেক বড় ছিল, ঠিক আছে। আমার সাথে আছে আমার ভাই বাদার 10 জন। এই যে ঝুড়ির দোকানে এসে পড়ছি, ঠিক আছে। দেখতে থাকেন। আসলে আমরা সবাই যাই হেরে, আমরা পোলাপানে ওয়াজ মাহফিলের ভিতরে না ঢুকে, ঠিক আছে, বাইরে দিয়ে যে কীরকম করি, আসলে এটাই আমি তুলে ধরছি এই ভিডিওতে। দেখেন, এই টাওয়ারটা কত সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে। আসলে আলোকসজ্জা এমনভাবে সজ্জিত করা হয়েছিল যা দেখার মতো। ফাইনালি এখন আমরা এই সিটি গোলের দোকানে যাইতেছি, ঠিক আছে। আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য একটা আন্টি কিনবো। দেখা যাক যে আন্টিটা আমি পাই কিনা। দেখেন, এই যে এখানে অনেক আচারের দোকান আছে, ঠিক আছে। ফাইনালি আমি এখন কসমেটিক্সের দোকানে আইসা পড়ছি, ঠিক আছে। এখন দেখবো আমি সেই আমার গার্লফ্রেন্ডের জন্য যে আন্টিটা পছন্দ করেছি, ওই আন্টিটা এখানে পাই কিনা। মনে হয় আমার এক্স গার্লফ্রেন্ডে আসলে গিফটটা দেওয়া হবে না। মিনিমাম আমি এই মজলিসে আসার পরে 40টা দোকান ঘুরছি, কিন্তু কোনো দোকানেই আমি সেই আন্টিটা পাইতাছি না। এরপরে আমি নেক্সট আরেকটা দোকানে যাইতেছি। দেখা যাক এখানে পাই কিনা। মনে হয় এখানে পাবো না, কারণ আমার ভাগ্যটা ভালো না। আর তার মধ্যে সে তো আমার এক্স গার্লফ্রেন্ড। যদি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হতো তাহলে মনে হয় অবশ্যই পাইতাম। ওই এখানেও তো পাইলাম না, ঠিক আছে। তারপরে আরেক দোকানে গেলাম, না, এখানেও নাই। তো এখন আমি কি করবো? আসলে আমার ভাগ্য ভালো, হয়তো আমার এক্স গার্লফ্রেন্ডের ভাগ্যটা ভালো না, ঠিক আছে। আমি আবার অন্যদিকে যাইতেছি। দেখা যাক আসলে পাই কিনা। আসলে আমরা ওয়াজ মাহফিলে যাওয়ার পরে, ঠিক আছে, যা করি এটাই আমি এই ভিডিওতে তুলে ধরছি। আমরা দেখা যায় যে ওয়াজ না শুনে আমরা এই মেলার মধ্যে দিয়ে ঘোরাফেরা করি, ঠিক আছে। ছেলে মেয়ে উভয়ই, সবাই একই রকম অবস্থা। ফাইনালি আমি এখন আবার যাইতেছি আরেকটা কসমেটিক্সের দোকানে, ঠিক আছে। এটাই শেষ, দেখবো এখানে পাই কিনা। না, এখানেও পাইলাম না। তাহলে মনে হয় আজকে আর পাবো না, ঠিক আছে। নেক্সট আরেকটা সবাই যায়, তারপর হয়তো কিনা হেরে গিফটটা দিতে হবে। আজকে এই পর্যন্তই শেষ। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে আশা করি উত্তরটা দিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। प्यार करो सच्चा वाला दिखावा नहीं।